তিনি যখন এই চুক্তি অর্থাৎ ফারাক্কার পানি আসার জন্য অনুমতি দেন, বাঁধ চালু করার অনুমতি দেন, তখন থেকে কিন্তু এই দেশে সর্বনষ্ট শুরু হয়। তার নির্দেশে আজকে পদ্মা ব্যারেজ অথবা আপনারা যাই বলেন সেইটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যখন এই চুক্তিটি প্রথম হয় অর্থাৎ 1973 সালে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি যখন এই চুক্তি অর্থাৎ ফারাক্কার পানি আসার জন্য অনুমতি দেন, বাঁধ চালু করার অনুমতি দেন, তখন থেকে কিন্তু এই দেশে সর্বনষ্ট শুরু হয়। আজকে তারপর অনেকবার কষ্টের চেষ্টা হয়েছে, জিয়া রহমান চুক্তি করেছেন, পরবর্তীকালে আমাদের দেশের বিভিন্ন খালেদা চুক্তি করেছেন এবং শেখ হাসিনাকে চুক্তি করেছেন। কিন্তু প্রধান বিষয় যেটা আমাদের আনন্দ বিশ্বাস স্যার বলেছেন, এখানে চুক্তি কয়েক বছরের জন্য হলে চলবে না, এই চুক্তিটা হতে হবে ইনফিনিটি পিরিয়ড, পরবর্তী যে কোনো চুক্তি হওয়ার আগ পর্যন্ত এটাকে আপনার থাকতে হবে, এর যে কার্যকরিতা থাকতে হবে। মূল বিষয়টি যে কথা আমরা বলতে চাই, বারবার করে বলার চেষ্টা করেছি আমরা, যে মানুষ যদি সংগঠিত না হয়, মানুষ যেটা নিজের দাবির জন্য যদি সংগঠিত না হয়, তাহলে সেই দাবি কখনো আদায় করা যায় না। আজকে মৌলানা ভাসানী সেই ফারাক্কা মিছিলের মধ্য দিয়ে সেদিন মানুষদেরকে সংগঠিত করেছিলেন, যার ফলে শহীদ রহমানের পক্ষে সম্ভব হয়েছিল একটি চুক্তি বাস্তবায়ন করা। আজকে আবার সেই চুক্তি শেষ হচ্ছে 2026 ডিসেম্বরের মধ্যে এই চুক্তি শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন এসছে যে কথা প্রধান বললেন যে এই চুক্তি যদি এক্সটেনশন না হয়, তো পানি আসার ব্যবস্থা নিশ্চিত না হয়, তাহলে আমরা যে কাজটি এই সরকার করতে যাচ্ছেন, আমি ধন্যবাদ দিই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার নির্দেশে আজকে পদ্মা ব্যারেজ অথবা আপনারা যাই বলেন সেইটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে।